পৃথিবীর সমস্ত পুরুষ একজন নারীর গর্ভ থেকেই দুনিয়াতে আগমন করে। এই গর্ভে ধারণ করার জন্যে নারী মা। নারীর অসাধারণ প্রাপ্তি এটা। যুগে যুগে যত বীর, যত যোদ্ধা, যত আবিষ্কারক কিংবা দেশ প্রধানই আসুক না কেন, সবাই তো নারী হতে প্রাপ্তি। একজন মায়ের সম্মান কোরআন হাদিস উভয় ক্ষেত্রেই পাওয়া যায়। মহান আল্লাহ তাআলা মায়ের পদতলে সন্তানের বেহেশত নির্ধারণ করেছে। ইসলাম নারীকে যেই মর্যাদা দিয়েছে, একজন মুসলিমের উচিত সেই মর্যাদার গুরুত্ব ততটাই দিতে। এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামের এই আধুনিকতার যুগে আমরা এড়িয়ে যাই সব দায়িত্ব। স্ত্রীর কাঁধে নিজের মা বাবার দায়িত্ব দিয়ে অনেক ছেলে সন্তান মুক্ত। না, এটা আপনার ধারণা। আপনার মা আপনার হক, আপনার বেহেশত। আপনি ছেলে হন কিংবা মেয়ে, প্রতিদিনের রুটিন হওয়া উচিত আপনার বাবা মার খেদমত করা। রুটিন হওয়া উচিত তাদের যোগ্য মর্যাদা দেওয়ার। মা ও বাবাকে সম্মান দিন, খেদমত করুন। এতে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা আপনার মর্যাদা অবশ্যই বাড়িয়ে দিবে। আপনি এখন যেমন আছেন, একসময় তো তেমন থাকবেন না। আপনার এই বয়সটা তো ধরে রাখতে পারবেন না। বয়সের ভারে সবাইকেই নত হতে হয়। আজকে আপনার বাবা মা যে অবস্থানে আছে, অবশ্যই আপনাকেও সেই অবস্থানে একদিন যেতে হবে। আপনারও সন্তান আছে। তো আপনি আপনার বাবা মার সঠিক দেখাশোনা, খেদমত এবং সম্মান, মর্যাদা, এই সব কিছুর যতটুকু দেয়ার দায়িত্ব কর্তব্য আপনার উপরে বর্তানো হয়েছে, ততটাই আপনাকে দিতে হবে। সমস্তটা দিয়েও বাবা মায়ের ঋণ শোধ করা অসম্ভব। তাই বাবা মা বেঁচে থাকতে তাদেরকে গুরুত্ব দিন, তাদেরকে মন ভরে আদর যত্ন করুন, ভালোবাসুন। যতটা ভালোবাসা শিশুকালে তাদের কাছ থেকে আপনি পেয়েছেন, এখনো পাচ্ছেন।